সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন যুদ্ধ আরও চমক নিয়ে আসবে, সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চালানো যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল, এখন তা কার্যত মার্কিন কংগ্রেসও স্বীকার করতে বাধ্য হয়েছে। তিনি জানান, যুদ্ধ চলাকালে কয়েক ডজন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যার আর্থিক মূল্য বিলিয়ন ডলারের সমান। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় আরাগচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধের ময়দানে গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য অর্জন করেছে এবং উন্নত প্রযুক্তির মার্কিন নির্মিত F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাও তার অংশ। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত F-35 ধ্বংসের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তাদের প্রতিরক্ষা সক্ষমতা কেবল প্রতিরোধমূলক নয়, বরং আক্রমণ মোকাবেলায়ও অত্যন্ত কার্যকর। আরাগচি আরও সতর্ক করে বলেন, এই যুদ্ধ থেকে ইরানের সামরিক বাহিনী মূল্যবান অভিজ্ঞতা ও নতুন কৌশলগত জ্ঞান অর্জন করেছে। ফলে ভবিষ্যতে যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো হয়, তাহলে প্রতিক্রিয়া হবে আরও কঠোর এবং বিশ্ব নতুন নতুন চমক দেখতে পাবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে এবং ওয়াশিংটন তেহরান সম্পর্ক নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে রয়েছে। মিনাব স্কুলে প্রাণঘাতী হামলা নিয়ে সেন্টকমের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবিকে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, গত 28 ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরে অবস্থিত শাজারে তাইয়েবে প্রাথমিক বিদ্যালয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে আড়াল করতেই যুক্তরাষ্ট্র এটিকে কথিত মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাঘাই বলেন, স্কুলটিকে সামরিক স্থাপনা হিসেবে দেখানোর এই প্রচেষ্টা আসলে একটি ভয়াবহ যুদ্ধাপরাধকে গোপন করার অপচেষ্টা। তার দাবি, ওই হামলায় অন্তত 170 জনের বেশি স্কুল শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, চলমান শ্রেণীকক্ষের সময় একটি সক্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো আন্তর্জাতিক আইনে স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয় এবং কোনো প্রযুক্তিগত ব্যাখ্যা বা সামরিক অজুহাত দিয়ে বেসামরিক স্থাপনার প্রকৃতি আড়াল করা সম্ভব নয়। বাঘাই জোর দিয়ে বলেন, এই হামলার নির্দেশদাতা ও বাস্তবায়নে জড়িত মার্কিন সামরিক কমান্ডার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহির মুখোমুখি করতে হবে। ইরান দাবি করছে, মিনাবের এই হামলা শুধু একটি সামরিক আগ্রাসন নয়, বরং শিশুদের বিরুদ্ধে পরিচালিত এক মানবতাবিরোধী অপরাধ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর তদন্ত ও প্রতিক্রিয়া দাবি করে। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ড্রোন হামলা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি ইরানি সামরিক সূত্র দাবি করেছে, এই হামলার পেছনে ইরান নয়, বরং ইসরায়েলের হাত রয়েছে। গত 17 মে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করা 3টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে। এর মধ্যে 2টি ড্রোন ভূপাতিত করা হলেও তৃতীয়টি আল দাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরের একটি বিদ্যুৎ জেনারেটরে আঘাত হানে। তবে এবার প্রথমবারের মতো আমিরাত দাবি করেনি যে ড্রোনগুলো ইরান থেকে এসেছে। এর আগে ধরনের অভিযোগ করা হলেও ইরানের সশস্ত্র বাহিনী সেগুলোর সত্যতা অস্বীকার করেছিল। ইরানের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সামরিক সূত্র জানায়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন হামলা চালিয়ে আমিরাতকে ইরান ও অন্যান্য ইসলামী দেশের বিরুদ্ধে আরও নেতিবাচক ভূমিকায় ঠেলে দিতে চাইছে। সূত্রটি আরও দাবি করে, গত 3 মাসে আমিরাত বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে জড়িত ছিল এবং ইরান যেসব অভিযান চালিয়েছে সেগুলোর দায় তারা স্পষ্টভাবেই স্বীকার করেছে। তবে কিছু হামলা ইসরায়েলও পরিচালনা করেছে বলে ওই সূত্রের অভিযোগ। ইরানি সূত্রের ভাষ্য, শিশু হত্যাকারী ইসরায়েলি শাসনের সঙ্গে ঘনিষ্ঠতা আমিরাতকে নিরাপত্তা বা অর্থনৈতিক সুবিধা দেবে না, বরং দেশটির নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে ইরান জোর দিয়ে বলেছে, অঞ্চলের কোনো দেশের সঙ্গে তাদের শত্রুতা নেই এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আঞ্চলিক দেশগুলোকেই নিশ্চিত করতে হবে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তেহরান তার শত্রুদের বিরুদ্ধে নতুন কৌশল, নতুন সরঞ্জাম ও নতুন পদ্ধতিতে নতুন ফ্রন্ট খুলবে। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি জানান, যুদ্ধবিরতির সময়কে ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধেরই অংশ হিসেবে বিবেচনা করেছে এবং এই সময়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ চালিয়ে গেছে। তিনি বলেন, ইরানকে কখনোই অবরুদ্ধ বা পরাজিত করা সম্ভব নয় এবং দেশটির প্রতিরক্ষা শক্তি এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি প্রস্তুত। জেনারেল আকরামিনিয়া আরও বলেন, শত্রুপক্ষ যদি আবারও জায়নিস্টদের ফাঁদে পা দিয়ে ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন চালায়, তাহলে ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা তাদের জন্য কল্পনারও বাইরে হবে। তিনি বিশেষভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে মন্তব্য করে বলেন, এই জলপথের উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এর পরিস্থিতি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। তার ভাষায়, ইরানের বৈধ অধিকারকে সম্মান করা এবং ইরানি জাতির প্রতি শ্রদ্ধাশীল হওয়াই শত্রুদের জন্য একমাত্র বাস্তবসম্মত পথ। তিনি জোর দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যে কোনো হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। বেইজিংয়ে 40টি চুক্তি স্বাক্ষর ও সহযোগিতা চুক্তির সম্প্রসারণ করবেন পুতিন ও শি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে পৌঁছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গ্রেট হল অফ দ্য পিপলের শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই নেতা রাশিয়া চীনের কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রায় 40টি চুক্তি ও একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের কথা জানানো হয়েছে। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $200 বিলিয়ন অতিক্রম করেছে এবং এর 90% বেশি লেনদেন নিজস্ব মুদ্রায় সম্পন্ন হয়েছে। আলোচনায় পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতাও গুরুত্ব পায়। বৈঠকের শুরুতে শি জিনপিং সতর্ক করে বলেন, বিশ্ব জঙ্গলের আইনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে একতরফা আধিপত্য মোকাবেলায় চীন ও রাশিয়া একসঙ্গে কাজ করবে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুদ্ধ থেকে শান্তিতে উত্তরণের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে অঞ্চলটি এবং দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। অন্যদিকে পুতিন বলেন, রাশিয়া চীন সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং এটি নতুন যুগের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের একটি মডেল। তিনি জানান, গত বছর দুই দেশের বাণিজ্য $240 বিলিয়ন পৌঁছেছে। এছাড়া গাড়ি উৎপাদন, খনি, লজিস্টিক্স, পারমাণবিক শক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বহু ক্ষেত্রে সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বুধবার সকালে তিয়ানআনমেন স্কয়ারে পুতিনকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়, যেখানে সম্মানরক্ষী বাহিনী, ব্যান্ড দল ও শিশুদের ফুল ও দুই দেশের পতাকা নিয়ে স্বাগত জানাতে দেখা যায়। পারস্য উপসাগরে টানা 2 মাসের বেশি সময় অবস্থান করার পর অবশেষে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল বহনকারী দুটি চীনা সুপার ট্যাঙ্কার বুধবার হরমুজ প্রণালী অতিক্রম করে বেরিয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এলএসইজি ও কেপলারের শিপিং ডেটা অনুযায়ী জাহাজ দুটি প্রায় 40 লাখ ব্যারেল ইরাকি ক্রুড অয়েল বহন করছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যে বিশেষ ট্রানজিট রুট ব্যবহার করতে জাহাজগুলোকে নির্দেশ দিয়েছিল, সেই পথ দিয়েই সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগর ত্যাগ করা অল্প কয়েকটি সুপার ট্যাঙ্কারের মধ্যে ছিল এই দুটি জাহাজ। চীনের পতাকাবাহী ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার বা ভিএলসিসি ইউয়ান গুইয়াং গত 27 ফেব্রুয়ারি 20 লাখ ব্যারেল ইরাকি বাসরা ক্রুড তেল লোড করে। এর ঠিক একদিন পরই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সংঘাত শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলো দীর্ঘ সময় পারস্য উপসাগরে অপেক্ষা করছিল বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত, যার মাধ্যমে বৈশ্বিক তেল সরবরাহের বড় অংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই রুট দিয়ে জাহাজ চলাচল আন্তর্জাতিক বাজারে ব্যাপক উদ্বেগ তৈরি করেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, চীনা ট্যাঙ্কারগুলো নিরাপদে হরমুজ প্রণালী ত্যাগ করা মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহন পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।